السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال تعالى: يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. وقال تعالى: وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما. বিরাদরান ইসলাম, প্রিয় বন্ধুগণ, সম্মানিত মুরব্বীগণ, আমার মা মহিলারা, ওলামায়ে কেরাম, মসজিদের ইমামগণ, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত পাঠ করলাম। যেহেতু আজকে 30 শাবান, সেজন্যই আমি সবাইকে নসিহত করতে চাই। যেমন আদ-দীন আন-নসিহা, ইসলাম ধর্ম হল একে অপরকে নসিহত করা। সূরা আল ইমরান আয়াত নম্বর 110 আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরা, আপনারা, আমরা বেস্ট নেশন, বেস্ট কমিউনিটি, অর্থাৎ আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত মুসলমান। কেন, কি জন্য আমাদের নাম ভালো উম্মত রাখা হইল? কি জন্য উখরিজাত লিন-নাস নাম রাখা হয়েছে, প্রডিউস করা হয়েছে, টাইটেল দেওয়া হয়েছে ভালো উম্মত। এই জন্যই তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুইটি কারণে আমাদের নাম ভালো। নম্বর 1, যে আপনারা একে অপরকে ভালো কথার হুকুম দিতেছেন। নম্বর 2, অপরকে খারাপ কাজ থেকে নিষেধ করতেছেন। এখন আমাদের উচিত, আপনার উচিত যে ভালো ভালো কথা বলবো, খারাপ কাজ থেকে নিষেধ করব। আর এটা স্পেশালি কাদের কাম? কে জিম্মাদার? দায়িত্ব কার? আলেমদের কাম, ওলামাদের কাম। ওই আলেম যে কোয়ালিফাইড, যে গ্রাজুয়েট হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা মায়েদা আয়াত নম্বর 67 বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, তুমি প্রচার করে দাও, প্রিচিং করে দাও, প্রক্লেম, ইউ প্রক্লেম, यानी তুমি উম্মতকে পৌঁছায় দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যাহা কিছু তোমার উপরে, তোমার প্রভুর তরফ থেকে তোমার উপরে অবতীর্ণ করা হয়েছে, পৌঁছায় দাও। অ্যাকচুয়ালি জেনুইন এবং রিয়েল মানা হইল তবলিগের উম্মতকে, নন মুসলিমকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, যে আল্লাহ এক, আল্লাহকে মানো, আল্লাহকে বিশ্বাস করো। এটা হলো মেন জেনুইন মানা। আর সিমিলারলি জেনারেল মানা, সাধারণ মানা, হেদায়েত করা, মানুষকে হেদায়েত করা, ভালো কথা বলা কোরআন এবং হাদিসের দ্বারা, এটাও তাবলীগ। এখন এটা কাজ কার কাজ? এটা আলেমদের কাজ। কারণ রাসূল করিম ইসলামকে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা। হে মুসলিম, শোনো, তুমি যদি এই কাজটা না করো, তোমার রেসপন্সিবিলিটি, ইফ ইউ ডিড নট পে, তোমার দায়িত্ব যদি তুমি পালন না করো,
তাহলে তুমি আল্লাহর রিসালাত আল্লাহর মিশনকে তুমি পৌঁছায় নাই বা তুমি আদায় করো নাই। এখন উনি চলে গেছেন, আম্বে কেরামরা চলে গেছেন, তো উনাদের রাস্তায় কে আছে? এটাও বুখারীতে আছে, অন্যান্য হাদিসে আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলমা। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবীরা আম্বিয়া কেরামরা টাকা পয়সা দেওয়া যান নাই, যেমন বাপ টাকা পয়সা বা প্রপার্টি জমিন দেওয়া যায়, কিন্তু বাপের মধ্যে নবীরা টাকা পয়সা কোনো প্রপার্টি দেওয়া গেছে না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা দেয়া গেছে, ওয়ারিস বানায় দিয়ে গেছে মাত্র এলিম। এই এলিমটা কে নেবে? প্রত্যেক নেবে। আপনিও নিতে পারেন, কিন্তু আপনি যদি এটা রেগুলারলি আপনি পড়েন, বিদ্যা যাকে বলা হয়, আসল এলিম হইল ইসলামিক নলেজ। মেন যেটা এলিম কাকে কয়, যে দুনিয়াটা কি, দুনিয়ার মধ্যে কি ফিতনা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কি জন্য পয়দা করছেন, কারণটা কি, এইগুলো একটা এলিম। অসুবিধা নাই, আপনারা ইঞ্জিনিয়ারিং বা ডক্টরি পড়তেছেন, অসুবিধা নাই, কিন্তু মেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা ইমান এলিম, এটা আপনি ইসলামিক এলিম। কাজেই প্রিয় বন্ধুগণ, আমি প্যারেন্টসকে বলবো যে কমপক্ষে আপনারা নিজের বাল বাচ্চাকে, লাগে বহুত জায়গায় আছে আলহামদুলিল্লাহ মেজরিটি দেয়, কিন্তু কমসে কম মাইনরিটি, আপনি যদি কয়জন বাল বাচ্চা থাকে, 3 জন বা 2 জন বা 1 জনকে আপনি আলেম বানান, আপনাকেও হেদায়েত করতে পারে। যা হোক প্রিয় বন্ধুগণ, তো আজকে 30 শাবান, কোরআন, রমজান মাস হইল কোরআনের মাস, ইবাদতের মাস, ভালো কাজের মাস, ভালো কাজের মাস। আর রাসূল করিম ইসলাম অতি বাতাস থেকে স্পিড, ওনার ভালো কাজ, ভালো কোরআন তেলাওয়াত, সুন্দর সুন্দর কাজ করা, সদকা করা, খায়রাত করা, যত রকমের পুণ্যর কাম এত ভালো ছিল, এত ভালো ছিল, এত পরিষ্কারী ছিল যে বাতাস থেকে স্পিড, যেমন আজওয়াদু ফিরিহিল মুরসালা, যে বাতাস এত স্পিডে চলে, তার থেকে ভালো, তার থেকে স্পিড ভালো হুজুরের ছিল কি ভালো কাজের মধ্যে, যেমন কি কোরআনটা খুব বেশি করে খুব সুন্দর মতে পড়তেন, স্পেশালি কারণ জিবরিল ইসলাম প্রত্যেক রমজানে আসিয়া ওনাকে তালকিন শিক্ষা দিতেন। আমি এটা বলতে চাই প্রিয় বন্ধুগণ, কোরআন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা রিলিজিয়াস বুক, আসমানি কিতাব। এই কোরআনকে কেমনে পড়তে হবে এটা আমি কয়টা হাদিস দিয়া কোরআন থেকে বলবো, তারপরে আমি আমার উদ্দেশ্য স্পেশালি আমি প্রত্যেক মসজিদের ইমামকে নসিহত করব, যাতে কোরআনের আদব কায়দা, নম্বর 1 হাদিসে কি আছে, কোরআন কেমনে পড়তে হয়, আর কোরআনের সাথে খেলবাজি চলে না। শব্দ বা সেন্টেন্স যেখানে টানতে হয় ওইখানে টানে, বা বহুত লোকেরাও, বহুত মুয়াজ্জিনেরাও কোরআন পড়ে ভুল করে, আর ভুল শুদ্ধ কে করবে? আজকালের জামানা এরকম হয়ে গেছে, একজন যদি ভুল বা কারেকশন করতে চায় তো মানুষে খারাপ পায়। আমাদের উচিত যেটাই হোক, ইমামকে বা মুয়াজ্জিনকে নিয়ে তারে সেপারেটলি সুন্দর করিয়া প্রাইভেটলি সিক্রেটলি তাকে শিক্ষা দিই, এটা তো কমসে কম করতে পারবো। যা হোক, আমি তেলাওয়াত করলাম সূরা আল ইসরা, আয়াত নম্বর 106। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই কোরআনকে অবতীর্ণ করিয়াছি, ফারাকনাহু পৃথক পৃথক, আলাদা আলাদা বাই সেপারেটলি, লাহে লাহে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি তোমার উপরে। কেন? লিতাকরাহু আলান নাস, যাতে নম্বর 1 দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করিয়াছি, ফারাকনাহু লাহে লাহে। আজকে এক সূরা আজকে এক আয়াত, 2 আয়াত, আজকে এক সূরা বা আজকে কয়টি আয়াত, লাহে লাহে, ডাইরেক্ট না। ফারাকনাহু পৃথকলি, সেপারেটলি আমি অবতীর্ণ করিয়াছি,
কি জন্য? লিতাকরাহু আলান নাস আলা মুকসিন, যাতে তুমি মানুষের সামনে, মানুষের উপরে নামাজে মুক্তাদের জন্য তুমি পড়ো থাম্যা থাম্যা। এই যে এখানে আলা মুকসিন, স্লোলি, গ্রেজুয়ালি, লাহে লাহে তুমি পড়বা। দেখছেন, কোরআনে লেখা আছে, হে মোহাম্মদ আমি এই জন্যই লাহে লাহে কোরআনকে অবতীর্ণ করেছি, যাতে তুমি মানুষের জন্য, উম্মতের জন্য, উম্মতকে শোনাবা, তুমি লাহে লাহে পড়বা, গ্রেজুয়ালি, আলা মুকসিন, থাম্যা থাম্যা, স্টপ স্টপ করিয়া। ওয়ানাজ্জালনাহু তানজিলা, এবং এই কোরআনকে আমি অবতীর্ণ করিয়াছি গ্রেজুয়ালি। সিমিলারলি মানা আপনার ফারাকনাহু মানে পৃথকে পৃথকে সেপারেটলি, আর তানজিলা গ্রেজুয়ালি। আজকে কিছু, আবার কালকে এরকম ভাই গ্রেজুয়ালি, লাহে লাহে। এই আয়াতে প্রমাণ করে যে কোরআনকে লাহে লাহে পড়তে হবে। সূরা আল ইসরা আয়াত নম্বর 102, প্লিজ আপনি নোট করেন। নম্বর 2, আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা মুজাম্মিলে পড়তেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে মুহাম্মদ সাল্লাম, তুমি কোরআনকে সুন্দর মতে পড়ো। তরতিল মানে কি? খুব শিরিনি, সুইট ল্যাঙ্গুয়েজে, সুইট ল্যাঙ্গুয়েজ, মিষ্টান্ন শব্দ করিয়া পড়তে হবে। দেখছেন, আর এইখানে কোনো কথা নাই যে রমজান মাস আসলে যে আপনি স্পিডে পড়বেন। একটা আছে স্পিড, একটা আছে ফাস্ট। স্পিড যেমন ওলামাই কারাম পারমিশন দেন যে হদর কোরআনকে 2 তরিকা পড়তে পারেন। নম্বর 1 তেলাওয়াত, রিসাইটেশন, যেখানে গুন্না আছে গুন্না করতে হবে, যেখানে ইখফা আছে ইখফা করতে হবে, যেখানে আপনি হরফে কলকলা আছে কলকলা করতে হবে সুন্দর মতে। আরেকটা আছে হদর। হদর কিছু স্পিডে, কিন্তু অত স্পিডে না। তো হদর আর কেরাতের মধ্যে কি পার্থক্য আমি বলতেছি, এখনই বলে দিই, কারণ পরে আমি ভুলে যাব। যেমন সূরা ফাতিহা ধরেন, যদি আপনি কেরাত করতে চান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা হলো কেরাত। আপনিও আমার থেকে ভালো সুন্দর মতো পড়তে পারেন। কিন্তু হদর, যেমন হাফিজরা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দেখছেন, এটা তো স্পিড, এটাকে বলে হদর। এতটুক আপনার পারমিশন আছে। এর থেকেও আরও যদি আপনি পড়তে চান, যেমন নাকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এতটুকু পড়েন। কিন্তু আপনি যে পড়বেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম। আমি আপনাকে, যদি আপনি এত স্পিডে পড়েন, আমি আপনাকে নসিহত করি, আল্লাহর দোয়াই দিয়া নসিহত করি, প্লিজ আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আপনি যদি 20 নম্বর 1 তো বুখারিতে খুব সুন্দর মতে রাসূল করিম ইসলাম তো আপনি 30 রমজান তো পড়েন নাই, 1 সপ্তাহ পড়েন নাই, মাত্র যখন উনি এই 3 দিন পড়াইছেন, ডিটেলস সবাই জানে, মসজিদে ভিড় বেশি হয়ে গেছে, তারপরে উনি আর মসজিদে আসেন নাই। তারপর থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবকে বলছেন, সবাই জানেন। কিন্তু বুখারিতে আছে আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ আস-সাহিহ বুখারী, কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস হইল বুখারী। যখন কোরআনে নাই,
তা আপনার আর আমার কোনো উপায় নাই, কোনো সলিউশন নাই, আপনি নম্বর 1 বুখারিতে যাবেন। তো বুখারিতে 8 রাকাত সুন্দর মতো লেখা আছে। অন্য অন্য হাদিসে আছে জয়ীফ, ঠিক আছে। ফর এক্সাম্পল সে আমি মাইনা নিলাম, বহুত উলামায়ে কেরাম বলে যে 20 রাকাত পরে কোনো পাপ হবে না, কিন্তু আপনি 20 রাকাত যদি পড়বেন, মানুষ বেশি হয়ে গেছে, ওনার মানুষকে বাঁচাবার জন্য, মসজিদে রাখবার জন্য, সবর করবার জন্য আপনি এত স্পিডে পড়বেন যে তাড়াতাড়ি শেষ করে মানুষ থাকবে না। আপনি ভাবতেছেন একজন ইমাম যে সুন্দর মতো পড়লে 20 রাকাত পড়বেন, তো 2 ঘন্টা 3 ঘন্টা লাগবো, তো মানুষ থাকবে না। আপনি এটা ভাবতেছেন যে কোরআন যদি তরতিল হিসাবে পড়তে হয় বা হদর হিসাবে পড়তে হয়, তো মানুষ মসজিদে থাকবে না, চলে যাবে, সেই জন্য আপনি স্পিডে পড়তেছেন। এটা তো না, এটা তো আপনি ভাবেন, তো আপনি ভুল, এটা আপনার ভুল প্রিয় বন্ধুগণ। লাগে আপনি ছোট ছোট সূরা পড়েন, আপনি যদি 20 রাকাতই পড়তে চান কিন্তু তেলাওয়াত সুন্দর মতো পড়েন, লাগে আপনি প্রত্যেক রাকাতে সূরা ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে এটাও ছোট, সূরা কাউসার এটাও ছোট, সূরা ইখলাস এটাও ছোট, এগুলি আপনি বারে বারে পড়েন, অসুবিধা নাই। এক সূরাকে প্রত্যেক রাকাত পড়েন, কিন্তু সুন্দর মতে পড়তে হবে। আপনি যদি 20 রাকাত পড়তে চান, কিন্তু এটা আপনার জন্য জরুরি, এটা আপনার জন্য ম্যান্ডেটরি, জরুরি। যদি 20 রাকাতে পড়তে চান, কিন্তু কোরআন স্পিডে পড়তে পারবেন না, ফাস্ট পড়তে পারবেন না। যদি বেশি ফাস্ট পড়েন, হদর যদি পড়েন যেরকম আপনি দেখাই দিলাম, কিন্তু একদমে আপনি একদম সূরা ফাতিহা শেষ করবেন, তাহলে আপনার নামাজ হবে না। বহু জায়গায় দেখছি, গত রমজানে দেখছি, খুবই ফাস্ট, এগুলি নামাজ হয় না প্রিয় বন্ধুগণ। কাজে আমি আপনাকে হেদায়েত করি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এবং ওই ইমাম দিওকে হেদায়েত করুক যারা স্পিডে পড়ে। একমাত্র হইল আপনার তেলাওয়াত, আর একটা হইল হদর। হদর সামান্য স্পিড, তেলাওয়াত থেকে কম, যেরকম বা আমি দেখাই দিলাম। যা হোক, আপনার হাদিস তিরমিজি হাদিস নম্বর 2019-27, আবু দাউদ হাদিস নম্বর 4001, শেখ আলবানী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে সহি বলছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়াত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাত্তিউ কিরাআতাহু ইয়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুম্মা ইয়াকিফু আর রহমানুর রহিম সুম্মা ইয়াকিফু ওয়া কানা ইয়াকরাউহা মালিক ইয়াউমিদ্দিন সুম্মা ইয়াকিফু। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা পড়তেন আলহামদুলিল্লাহ, কানা ইউকাত্তিউ কিরাআত, উনি किरात थमे थमे पढ़ते हैं, आलदा आलदा बाय अलग अलग करके पढ़ते थे, युक़त्ति कट्टे कट्टिया, अर्थात अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन सुम्मा यकीफु, देन ही स्टॉप, उन्हें पढ़ते हैं, सुम्मा यकीफु थमे पढ़ते हैं, अर्रहमानुर रहीम यकीफु, अर्रहमानुर रहीम पढ़ते हैं, यकीफु आबार थमे पढ़ते हैं, मालिक यौम, अर्थात प्रत्येक आयते उन्हें स्टॉप पढ़ते हैं। এটা হলো বেস্ট, এটা হলো বেস্ট, প্রত্যেক আয়াতে স্টপ করা, থামিয়া যাওয়া, এটা হলো বেস্ট। চাহে নামাজ আপনার ফরজ হোক, চাহে সুন্নত হোক, চাহে নফিল হোক, লাহে লাহে সুন্দর মতে উনি পড়তেন। ঠিক আছে, আমি প্রত্যেক ইমামকে নসিহত করি। বুখারী হাদিস নম্বর 5023, মুসলিম হাদিস নম্বর 792, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أذن الله لشيء ما أذن لنبي أن يتغنى بالقرآن। আবু হুরায়রা থেকে রাওয়ায়াত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোনো জিনিসকে পারমিশন দেন নাই অ্যাটেনশন দেবার জন্য, কিন্তু পারমিশন দিয়েছেন যাতে অ্যাটেনশন দেয় কোরআনকে সুন্দর মতে গানা গাবার মতো পড়ে। এটা গান্না মানে গানা গাওয়া, অর্থাৎ এরকম ভাই পড়বেন যেমন নাকি গানা গাইতেছি। অ্যাকচুয়ালি জেনুইন মানা হলে এটা গান্না কোরআন, কোরআন মানে খুব সুন্দর মতে মিষ্টান্ন শব্দ হিসাবে
পড়বার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল করিম ইসলামকে পারমিশন দিচ্ছেন। সেজন্য রাসূল করিম ইসলাম খুব সুন্দর মতো কোরআনকে পড়ছেন, বুখারী শরীফ। প্রিয় বন্ধুগণ, তারপরে হাদিস নম্বর আবু দাউদ 1468, রাসূল করিম ইসলাম বলেন, জাইয়িনুল কুরআন বিআসওয়াতিকুম, কোরআনকে ডেকোরেট করো, কোরআনকে সৌন্দর্যিত করো, সুন্দর করো। বিউটিফাই ইউর কোরআন উইথ ইউর সাউন্ডস। জাইয়িনু, ডেকোরেট দ্য হোলি কোরআন বিআসওয়াতিকুম উইথ ইউর ভয়েস। কোরআনকে নিজের শব্দর দ্বারা খুব সুন্দর করেন। দেখছেন, আপনি মিস্ত্রি উলামায় দেখবেন সুন্দর মতো পড়ে, বহু জায়গায় আছে মাশাআল্লাহ। কিন্তু নামাজে গিয়া রমজানে কি হইল, কি বেমারিটা হইল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সামান্য পার্থক্য হইতে পারে, অসুবিধা নাই, কিন্তু এত স্পিড করা যে মুসল্লিকে বিদায় দেবার জন্য তারা থাকবে না, এটা খুব ভুল ধারণা। প্রিয় বন্ধুগণ, এটা ভুল ধারণা, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। বুখারী শরীফ হাদিস নম্বর 7527, রাসূল করিম ইসলাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল कुरान, वो शख्स हम में से नहीं है जो कुरान मजिद को तरन्नुम के साथ ना पढ़े। ওই ব্যক্তি আমার মধ্যে না যে ব্যক্তি কোরআনকে সুন্দর মতে তারান্নুম, যেরকম কিনে নজম, তারান্নুমকে নজম, আপনি বহুত পোলাফান বাল বাচ্চারা গজল গায়, সুন্দর দেখেন না, পোলা নাত পরে গজল গায়, ওই হিসাবে কোরআনটা কেরাতের সাথে তারান্নুম, শিরিনি, মিষ্টান্ন শব্দের সাথে পড়তে হবে। আর রাসূল করিম ইসলাম স্ট্রংলি বলেন, যে ব্যক্তি কোরআনকে মিষ্টান্ন সুন্দর মধ্যে না পড়বে সে আমার মধ্যে না। বুখারী হাদিস। প্রিয় ইমামগণ, এই হাদিস কি চিন্তা করেন, বুখারী হাদিস, হুজুরের কথা স্ট্রংলি কেন বলতেছেন? কারণ মানুষের কোরআনকে লয়ে খেলা, স্পিডে পড়ে, সেই জন্যই ওয়ার্নিং দিতেছেন যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, আমার মধ্যে ওই ব্যক্তি না যে কোরআনকে সুন্দর মতে তারান্নুম, শিরিনি, খুব নজমের মতো, আপনার নাতের মতো খুব সুন্দর করে না পড়ে, সে আমার মধ্যে না। কাজেই কোরআনকে পড়তে হবে। হুজুরের গুসা আল্লাহর গুসা। প্রিয় বন্ধুগণ, আসেন কোরআন এবং হাদিস আমল করেন। আরেকটি আয়াত লাস্টে বলবো, সূরা সাদ আয়াত নম্বর 29, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ ইজ্জত বলতেছেন, এই একটা কোরআন কিতাব, আনজালনাহু ইলাইকা, আমি তোমার উপরে অবতীর্ণ করিয়াছি। কেন? এটা মুবারক, এটা বরকতওয়ালা কোরআন। লিয়াদাব্বারু আয়াতে, যাতে মানুষ এই কোরআনের আয়াতের উপরে চিন্তা করে। ইমাম পড়বে, মুসল্লিরা কোরআন শুনবে এবং অর্থর উপরে চিন্তা করবে। আর যারা সাধারণ লোক, মুসলমান আজকালের জামানা, বেশিরভাগ লোক, শতকরাতে 95 জন আজকালের জামানা কোরআনের অর্থ বুঝে না, কিন্তু 55% তো বুঝে। এখন আমি একজন মুসল্লি আপনার পিছে, আমি তো কোরআনের অর্থ বুঝি আলহামদুলিল্লাহ। এখন যদি আপনি স্পিডে পড়েন, তা আমি অর্থ কেমনে আমি চিন্তা করব? কোরআনেই বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআনকে এই জন্য অবতীর্ণ করিয়াছি যাতে মানুষে এর অর্থর দিকে, আয়াতের দিকে চিন্তা করে। ওয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং জ্ঞানী লোক, উলুল আলবাব জ্ঞানী লোকেরা যাতে নসিহত কবুল করে, চিন্তা করে। এখন আমরা পিছনে আসি, আপনি এত স্পিডে পড়তেছেন, কেমনে চিন্তা করব কোরআনের অর্থ, আমি আয়াতের অর্থগুলি? আবু দাউদ শরীফে, তিরমিজি আছে, হাদিসে আছে, ওলামায়ে কেরাম জানে, সাইয়া বাতনি সূরাত হুদ, রাসূল করিম ইসলাম বলেন যে সূরা হুদ আমার দাড়িকে সিধা করে দিচ্ছে, কি সফিদ করে দিচ্ছে, সাদা হয়ে গেছে। এনে সূরা হুদ যখন উনি পড়তেন,
যখন জাহান্নামের আযাব আসে হুজুর এত কাঁদতেন টেনশন করতেন উম্মতের জন্য, উনার দাড়ি পেকে গেছে। প্রিয় বন্ধুগণ, খুবই দুঃখ লাগে যখন এই হাদিসটা পড়ি যে রাসূল করেছিলাম সূরা হুদ পড়তেন বা অন্যান্য সূরা হুদ পড়তেন, যখন জাহান্নামের আযাব আসে, যখন উম্মতের বিষয়ে আসে যে ওই লোকদের কি হাল হবে যখন জাহান্নামে যাবে। তারা তো উম্মত, তারাও তো একই আদমের সন্তান, কিন্তু যখন জাহান্নামের বিষয় বর্ণনা করত হুজুর এত কাঁদতেন ওনার, স্পেশালি সূরা হুদ যখন উনি পড়তেন কাঁদতে ওনার দাড়ি পেকে যেত। আর উনি বলেন যে সূরা হুদ আমাকে সাইয়াবাতনি, খালি দাড়ি না, সাইয়াবাতনি মানে বৃদ্ধ করাইছে, আমাকে বুড়া করাই দিচ্ছে সূরা হুদ। চিন্তায় টেনশনও কাঁদতে। আরে আজকাল জামানা কি, মানুষ কোরআনকে লিয়ে খেল তামাশা আরম্ভ করছে। মানুষ ইমামরা কোরআনকে এত স্পিডে পড়ে তামাশা বানাই নিছে। আর হুজুর এত কাঁদতেন, কোরআনকে এত সুন্দর মতো পড়তেন, আর আমরা একদম অপোজিট। কি এটা কোনো ভালো কাজ নাকি? কোরআনকে এত স্পিডে করা এটা কোনো ভালো কাজ? এটা সুন্দর কাজ না এটা খারাপ কাজ? এটা আমাকে জাজমেন্ট দেন, প্লিজ গিভ মি ইউর জাজমেন্ট, জাস্টিফিকেশন। আপনি ফয়সলা করেন। আপনি যদি 20 রাকাতেই পড়তে হয়, ঠিক কি আপনি তরতিল সুন্দর মতো পড়বেন না, না আপনি স্পিডে পড়বেন? আমার উচিত আপনাকে নসিহত করা। আমার উচিত সাহাবাদের জামানা, রাসূল করিম সাল্লাল্লাহু জামানা বহুত, যেমন কি এক সাহাবি এশার নামাজে বিরাট লম্বা করে দিল। হুজুরকে বলছে হুজুর অমুকের নামাজ লম্বা করছে। এরকম আরও বহুত হাদিস আছে, সাহাবার কমপ্লেন করে হুজুরকে। তখন হুজুর শিক্ষা দেন, হে মাস আন্তা ফাত্তান, কি তুমি ফেতনা নাকি, তুমি মানুষের মধ্যে ফেতনা করবা? তো এইটা এখন যদি আমরা বলি ফেতনা হয়ে যাবে। ইমামে এত স্পিডে পড়বে, আমার ভালো লাগে না। এখন যদি আমি বলি ইমামকে, এটা ফেতনা হয়ে যাবে, মানুষে কি বলবে, খারাপ পাবে। আমরা ফেতনা করতে চাই না প্রিয় বন্ধুগণ। আমরা চাই যে ইমাম সুন্দর মতো পড়বে, লাগে ছোট সূরা হোক, লাগে আপনি আলাম তারা থেকে নিয়ে আপনি সূরা ইখলাস তৈরি পড়েন, সুন্দর মতো পড়েন। তেও যদি না পারেন আপনি ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরে। সূরা কাউসার ছোট, সূরা ইখলাস ছোট, সূরা ফালাক, সূরা নাস ছোট। আপনি এগুলি বারে পড়েন, অসুবিধা নাই। এটাই পড়েন কিন্তু সুন্দর মতো পড়েন। যদি ছোট সূরা, যেমন কি আমি এই জন্য বারে বলতেছি, প্লিজ ডোন্ট মাইন্ড, সূরা কাউসার পড়েন, সূরা প্রথম রাকাতে আপনি আপনি যদি খুব সুন্দর মতো পড়তে চান, বিশ্বাসে যদি পড়তে চান, তাহলে আপনি সূরা আসর পড়েন, তারপরে সূরা কাউসার পড়েন বা ইখলাস পড়েন, তারপরে আবার এরকম ভাই পড়েন, রিপিট করেন, প্রত্যেক 2 রাকাতে এরকম ভাই আপনি রিপিট করেন, কিন্তু সুন্দর মতো পড়বেন। আর যদি সুন্দর মতো না পড়েন, আপনি 8 রাকাত পড়েন। 8 রাকাত হলে বেস্ট। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, শুদ্ধ সহিহ হাদিস আপনি 8 রাকাত। আর 20 রাকাত যদি আপনি পড়তে চান, তাই দিলে আপনি স্পিডে পড়বেন না, আপনি গুনাহগার। এত হাদিস পাওয়া সত্ত্বেও যদি ইমামরা কথা না মানে, হাদিসের উপর আমল না করে, তারা পাপী। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে কোরআন এবং হাদিসের উপর আমল করবার জন্য তৌফিক দিও। হে রাব্বুল ইজ্জত, তুমি উম্মতকে হেদায়েত করো। উম্মত অ্যাটেনশন দেয় না, উম্মতরা অ্যাটেনশন দেয় না, উলামায়ে কেরাম অ্যাটেনশন দেয় না। হে রাব্বুল ইজ্জত, তুমি উলামায়ে কেরামকে হেদায়েত দেও, মুআজ্জিনকে তুমি শিক্ষা দেও, মুআজ্জিনরা জানে না। হে রাব্বুল ইজ্জত, তুমি তাদেরকে নলেজ দেও, জ্ঞান দেও, যাতে তারা আগে স্টাডি করে, সুন্দর মতে শিখে, তারপরে মসজিদে এসে তেলাওয়াত করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।